হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11 এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 ইউনিট 2 এর এই ফর্মুলাগুলোর বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস, এবং এই বিষয়টা নিয়েই আমাদের এই ফর্মুলাকে আমরা কিভাবে খুব সহজে মনে রাখবো এবং লিখতে পারবো সেই টেকনিকটা আমরা শিখে নেব। এক্ষেত্রে আমি 3টে নিয়ম তোমাদের মনে রাখতে বলবো। একটা নিয়ম আমি এখানে লিখে রেখেছি, সাইন কস এর। দ্বিতীয় এই নিয়মটা আমি এখানে লিখবো এবং তৃতীয় নিয়মটা আমরা এখানে চলে আসবো। এই 3টে নিয়মকে আমরা মনে রেখে এই ফর্মুলাটা আমরা খুব সহজেই লিখতে পারবো। তাহলে এই যে 3টে নিয়ম আমি বলবো, তোমরা সেই 3টে নিয়মের উপর একটু নজর রাখো। এখানে আমি লিখেছি, দেখো, 1 নম্বরে বলছি সাইন কনভার্ট হয়ে কস হবে, কস কনভার্ট হয়ে সাইন হয়। এটা আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। ট্যান কনভার্ট হয়ে কট হয়, কট কনভার্ট হয়ে আসছে ট্যান থিটা, এবং সেক পরিবর্তিত হয়ে কসেক, কস পরিবর্তিত হয়ে সেকে অনুপাতে পরিবর্তিত হয় ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী। আচ্ছা, এবার দ্বিতীয় যে নিয়মটা আমরা বলবো, এটাকে তোমরা অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে 360 মাইনাস থিটা, আমরা 360 কে আমরা ভেঙে ফেলবো, দুটো পার্টে আমরা ভাঙবো এটাকে। 4 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ 360 কে আমরা ভেঙে ফেললাম 4 ইন্টু 90 ডিগ্রি। এইভাবে আমরা প্রত্যেকটি 360 ডিগ্রিকে অবশ্যই 4 ইন্টু 90 ডিগ্রি হিসাবে ভেঙে ফেলতে পারবো। তাই এটা আমি আর দেখাচ্ছি না। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই নাম্বারটার উপর, 4 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ এই যে নাম্বারটা এসছে, এই নাম্বারটা জোড় না বিজোড়? জোড় হলে একরকম হবে, বিজোড় হলে আর একরকম হবে। যেহেতু এটা জোড় সংখ্যায় আছে, অর্থাৎ এটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, 4 সংখ্যাটা জোড়, তাই এই ক্ষেত্রে এই যে ফর্মুলাটা আছে আমরা দেখতে পাচ্ছি যে কনভার্ট, অর্থাৎ যে চেঞ্জটা হচ্ছে সাইন কসে এবং ট্যান কটে পরিবর্তিত হচ্ছে, এই ক্ষেত্রে এই পরিবর্তনটা হবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে। তাহলে কোন ক্ষেত্রে পরিবর্তন হয়? আমরা এর আগের দিন ক্লাসে আমরা করেছিলাম, যদি 270 মাইনাস বা প্লাস থিটা হতো, তাহলে 3 ইন্টু 90 এই ফরম্যাটে এটাকে আমরা ভেঙে ফেলতাম, এবং 3টা অড নাম্বার হওয়ার জন্য তখন এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতাম, অর্থাৎ এই নিয়মটা কাজে লাগতো। সাইন কস, কস কস সাইনে পরিবর্তিত হতো, এভাবে ট্যান কট কটে পরিবর্তিত হতো। এটা আমরা এর আগের দিন ভিডিওতে 270 প্লাস থিটা, 270 মাইনাস থিটা, এটা আমরা করে দেখিয়েছি। যাই হোক, এখন আমরা এই নিয়মটাকে দেখব। তাহলে 4 ইন্টু 90, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি 90 ডিগ্রিতে কেন এটাকে ভাঙলেন? সেই ক্ষেত্রে তোমরা জানো আমাদের যে 4টে কোয়াড্রেন্ট থাকে, প্রত্যেকটি কোয়াড্রেন্ট 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল প্রডিউস করে, অর্থাৎ এই পুরো সার্কেলটা 4 ইন্টু 90, প্রত্যেকটা 90 90 করে আছে। তাই আমরা এটাকে 4টে কোয়াড্রেন্টে ভেঙে দিলাম। যাই হোক, এটা আমরা পরে আসছি। 4টে কোয়াড্রেন্টে, অর্থাৎ যেহেতু ওটা জোড় সংখ্যা, তাহলে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না, সাইন সাইনই থাকবে, সাইন থিটা কস থিটা কস থিটাই থাকছে, ট্যান থিটা ট্যান থিটা থাকছে, কসেক কসেকই থাকবে, সেক সেক থিটা থাকছে, এবং কট কটে থাকছে। এটা মনে রাখবে, এখানে এই নিয়মটার পরিবর্তনটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু আমার মনেও রাখতে হবে। যাই হোক, তাহলে আমাদের দুটো নিয়ম হয়ে গেল। এই নিয়মে এখানে পরিবর্তন হলো না, যেহেতু এটা জোড় সংখ্যা আছে, আর জোড় সংখ্যা হলে পরিবর্তন হতো এই নিয়মে। এবার তৃতীয় নিয়মটা কি আছে আমরা দেখে নেব। তৃতীয় নিয়মে আমরা এটা প্রথম দিনই ক্লাসে আলোচনা করেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং কসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 360 মাইনাস থিটা এই এক্সিসটা কোথায় এখন অবস্থান করছে, অর্থাৎ এই রে বা এক্সিসটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে, এটাকে আমার একটু নির্ণয় করতে হবে। 360 ডিগ্রি তোমরা জানো, সম্পূর্ণ একটা পাক খেলে 360 ডিগ্রি কোণ প্রডিউস করছে, এই হলো 360 ডিগ্রি।
তোমরা জানো এটা 0 ডিগ্রি হয়, এটা 90, এটা 180 এবং এটা 270, 270 পরে এটা আসে 360 ডিগ্রি, একটা সম্পূর্ণ পাক খেলে বৃত্ত আবর্তন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 360 নয়, 360 থেকে থিটা কম। তাহলে 360 হওয়ার পরে এই এক্সিসটা আবার ব্যাক করছে, অর্থাৎ ব্যাক করে সে আবার পুনরায় ফোর্থ কোয়াড্রেন্টে ফিরে আসছে। ধরে নেওয়া হলো রেটি আবার এতটা ফিরে আসলো এবং এখানে একটা থিটা কোণ তৈরি করলো। তাহলে সম্পূর্ণ পরিপাক, সম্পূর্ণ বৃত্ত আবর্তন করার পরে সে আবার কিছুটা ব্যাক করলো, এবং কতটা ব্যাক করলো? থিটা ব্যাক করলো, থিটাটা মাইনাস হলো, অর্থাৎ থিটা কোণ কম প্রডিউস করলো। এবার আমরা জানি এটা যে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি কস এবং সেক পজিটিভ। তাহলে কস এবং সেক পজিটিভ হলে আমরা এটাকে লিখে ফেলি কস থিটা পজিটিভ, সেক থিটা পজিটিভ। আর বাকি সব, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, বাকি সব নেগেটিভ হবে, অর্থাৎ সাইন নেগেটিভ, ট্যান নেগেটিভ, কসেক নেগেটিভ, কট নেগেটিভ। এই ছিল ফর্মুলা। এবার আমরা দেখে নেব 360 প্লাস থিটা। 360 প্লাস থিটাকে আমরা ঠিক একইভাবে আমরা প্রথমে এটাকে 360 কে আমরা প্রথমে দুটো পার্টে ভেঙে ফেলবো, অর্থাৎ 4 into 90। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু 360 অর্থাৎ জোড় সংখ্যা আসছে, অর্থাৎ ইভেন নাম্বার। ইভেন হলে আমরা কি বলেছিলাম? ইভেন হলে কোনো চেঞ্জ হবে না, তাহলে এই ক্ষেত্রেও চেঞ্জ হবে না। তাহলে সাইন সাইন থাকছে, কস কস থিটাই থাকছে, ট্যান কসেক সেক থিটা এবং কট থিটা। তাহলে এই নিয়ম অনুসারে এটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু এটা নেগেটিভ, যেহেতু এটা জোড় সংখ্যায় আছে, তাই এটা চেঞ্জ হলো না। সাইন সাইন কস কস ঠিক এইভাবেই বসলো। এবার আমাদের দ্বিতীয় নিয়মটা হলো, তৃতীয় নিয়মটাতে আসবো। 360 প্লাস থিটা। 360 প্লাস থিটা আমরা আগেই বলেছি 360 হচ্ছে একটা সম্পূর্ণ রাউন্ড ঘুরে আসবার পর এখানে এসে দাঁড়িয়ে পড়লো। এবার 360 তে সে থেমে থাকেনি, সে আরো কিছুটা এদিকে মুভ করেছে এবং মুভ করে থিটা কোণ উৎপন্ন করে সে দাঁড়িয়ে পড়েছে, তাই 360 প্লাস থিটা। তাহলে আমরা এখানে লিখতে মনে করি রেটা এখানে দাঁড়িয়ে গেল এবং থিটা কোণ প্রডিউস করলো। তাহলে 360 অর্থাৎ পুরো সম্পূর্ণ একটা রাউন্ড দিয়ে সে থেমে থাকলো না, থেমে না থেকে সে আরো কিছুটা আবর্তন করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সে এখানে এসে দাঁড়িয়ে গেল এবং 360 প্লাস থিটা কোণ উৎপন্ন করলো। 360 প্লাস থিটা অর্থাৎ এখান থেকে পুরো এক রাউন্ড ঘুরে এসে আবার সে এখানে এসে দাঁড়িয়ে পড়লো। তাহলে এটা 360 প্লাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে এসে উপস্থিত হলো। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে এসে যদি উপস্থিত হয়, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অর্থাৎ যে 6টি কোণানুপাত আছে তার সমস্তগুলোই এই কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে ওখানে সমস্তগুলোই পজিটিভই হবে, অর্থাৎ এগুলো আর কোনো চেঞ্জ হচ্ছে না। 360 প্লাস থিটা অল পজিটিভ, যেহেতু আছে সবই পজিটিভই থাকছে, অর্থাৎ আর কোনো চেঞ্জ হলো না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের 360 মাইনাস থিটা এবং 360 প্লাস থিটার ফর্মুলা। তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার পরবর্তী ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে। আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। তোমাদের জন্য শুভেচ্ছা রইল।